গুড ফ্রাইডে সুবাদে আমি অফিসে 3 দিনের ছুটি পেয়েছিলাম, আর ছুটি মানেই ঘোরা, আর ঘোরার ইচ্ছাটাও প্রবল পরিমাণে জেগে উঠেছিল মনে। তাই বৃহস্পতিবার দিন সকালবেলা কিছু সংখ্যক জামা কাপড় গুছিয়ে আমি চলে আসলাম অফিসে, এবং অফিসে এসেও ভাবনা চিন্তা করছিলাম যাব কোথায়, দার্জিলিং না পুরী। এবং যেহেতু আমি একা ছিলাম, আমার ঝাড়া হাত পা ছিল, তাই আমি ভেবেছিলাম যেখানে মন চায় সেখানে বেরোবো। কিন্তু ঠান্ডার জামা কাপড় আমি নিয়ে আসিনি, তাই অগত্যা পুরীটাই ডিসাইড হলো। অতএব পুরী যাব বলে অফিস থেকে বেরিয়ে হাওড়াতে আমার এক দাদার বাড়িতে বাইক রেখে আমি শালিমার স্টেশন চলে আসলাম 6:55 জগন্নাথপুরী ধরবো বলে, এবং এসে 180 টাকার জেনারেলের টিকিট কেটে উঠে পড়লাম ট্রেনে। তখনও ট্রেন ছাড়তে প্রায় 2 ঘন্টা বাকি, অতএব সঠিক সিটটাও আমি পেয়ে গেছিলাম। ঠিক 6:55 টাইমে 1 মিনিট লেটে ট্রেন ছেড়ে দিল শালিমার স্টেশন। ট্রেন ছাড়ার সঙ্গে সঙ্গে পেয়ে গেল খিদে, অতএব বউয়ের দেওয়া রুটি আর আলু ভাজা খুলে খেতে বসে গেলাম। তখনও জেনারেল কম্পার্টমেন্ট পুরো ফুল হয়নি, এবং হাত ধুয়ে যখন আমি সিটে বসলাম তখন বাজে 7টা। 7টার পর থেকে ভোরবেলা 4:30 পর্যন্ত আমি ওই সিট ছেড়ে আর উঠতে পারিনি, আর ওঠার ইচ্ছাটুকুও ছিল না। এত সংখ্যক ভিড় ওই জেনারেল কম্পার্টমেন্টে হয়ে গেছিল। এখন বাজে রাত 2টো, চোখে প্রচণ্ড পরিমাণে ঘুম, আর মাঝে মাঝে জানলা দিয়ে দেখছিলাম ছোট ছোট টিলাগুলো সামনে থেকে চলে যাচ্ছে। এই দেখতে দেখতে কখন যে 4:30 বেজে গেছে বুঝতেও পারিনি। 4:30টার সময় যখন ট্রেন এসে দাঁড়ালো পুরী স্টেশনে, নেমে গিয়ে বাইরে থেকে একটা টোটো ধরে চলে গেলাম পুরী সি বিচে। 30 টাকা নিল টোটোওয়ালা। যখন পুরী সি বিচে পৌঁছালাম তখন বাজে ভোর 5টা। আর কে বলে পুরী ঘুমায়? সকলে বলে নাকি বড় বড় শহরগুলো সারা রাত জেগে থাকে, কিন্তু পুরী 365 দিন 365টা রাত কন্টিনিউ জেগে আছে। এই ভোরবেলায় পুরী সি বিচে যে কত সংখ্যক লোক, আপনি সত্যি না দেখলেও বিশ্বাস করবেন না। আর সত্যি কথা, সূর্য আর সময় কারোর জন্যই দাঁড়িয়ে থাকে না। অতএব ঠিক সময় মতো সূর্য উদয় হলো, এবং ভোরের আবাতে পুরীর সমুদ্র সৈকত এক অপরূপ রূপ নিল। আমিও রাতের ক্লান্তি কাটানোর জন্য হাতের কাপ নিয়ে বসে পড়লাম সমুদ্র সৈকতে। এই দৃশ্য দেখতে দেখতে কখন যে 1.5 ঘন্টা কেটে গেল আমি নিজেও বুঝলাম না। প্রায় অনেকক্ষণ সময় কাটিয়ে 6:30 নাগাদ আমি রওনা দিলাম আমার হোটেলের উদ্দেশ্যে। হোটেলটা ছিল 850 মিটার দূরে সি বিচ থেকে, এবং সেটি একটি ডরমিটরি। 180 টাকা দিয়ে আমি একদিনের জন্য হোটেলটা বুক করেছিলাম, এবং যখন গিয়ে পৌঁছলাম তখন দেখলাম আমারই মতো একজন সোলো ট্রাভেলার ওই রুমে রয়েছে, এবং রুমটি ছিল অনেক বড়, প্রায় হলঘরের মতো। একসঙ্গে প্রায় 30 থেকে 35 জন শুতে পারবে। অতএব আমিও আমার বেড পেতে শুয়ে পড়লাম রাতের ক্লান্তি দূর করার জন্য। যখন ঘুম ভাঙলো তখন বাজে 10:30, আর সেই প্রখর রোদের মাঝে আর স্নান করতেও ইচ্ছা করলো না। তাই 50 টাকা পার আওয়ার ঘন্টায় একটা চেয়ার ভাড়া নিয়ে আর হাতে এখানকার মিষ্টি নিয়ে বসে পড়লাম সমুদ্রের তীরে, এবং এখানেও কাটালাম মূল্যবান 1.5 ঘন্টা। ডিম ভাত খেয়ে রুমে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম করে 4:30 নাগাদ আবার চলে আসলাম এই সমুদ্র সৈকতে। কিন্তু এখানে এই 4.5 থেকে 5 ঘন্টা আমার কাটানো পুরীতে সব থেকে সুন্দর সময়। সূর্যের প্রখরতা অনেকটা কমে গেছে, তাই সমুদ্রের হাওয়া যেন আরও বেশি মিষ্টি হয়ে উঠেছে, এবং তার কিছুক্ষণ পরেই শুরু হলো সমুদ্রের আরতি। এই আরতিটা সত্যি খুব সুন্দর, না দেখলে সত্যি আপনারা মিস করবেন, এবং এটি ঠিক স্বর্গদ্বারের সামনে হয়। আরতি দেখার পর 2 প্যাকেট মুড়ি নিয়ে চলে আসলাম আবার সেই চেয়ারে বসতে। এবার ভাবছেন 2 প্যাকেট মুড়ি কেন? কারণ আমি একটা ভাইয়ের কাছ থেকে এই চেয়ারটি নিয়েছিলাম 4 ঘন্টার জন্য। সে আর আমি মুড়ি খেতে খেতে এবং তার ট্যাবে IPL খেলা চালিয়ে দেখতে দেখতে অনেকক্ষণ কাটালাম এই সমুদ্র সৈকতে। তখন বাজে রাত 10:30। হঠাৎ করে মনে ইচ্ছে জাগলো একবার জগন্নাথ দেবের দর্শন করে আসি। তাই ওখান থেকে টোটো ধরে চলে আসলাম মন্দিরে। আর এই রাত্রিবেলাও প্রায় 200 থেকে 250 লোকের লাইন। এই মন্দির কখন বন্ধ হবে কেউ জানে না, হয়তোবা সারা রাতও খোলা থাকতে পারে। এই সব দেখে আবার আমি রওনা দিলাম আমার হোটেলের উদ্দেশ্যে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে
সি বিচে গিয়ে আবার কিছুক্ষণ সময় কাটিয়ে আবার চলে আসলাম পুরী স্টেশনে। এখান থেকে 10:30-এর ধৌলি এক্সপ্রেস ধরে ইচ্ছা ছিল বাড়ি ফিরবো, তাই তাড়াতাড়ি করে এসে ইচ্ছা মতো একটা সিট নিয়ে বসে পড়লাম এই ট্রেনে। সঠিক সময়ে ট্রেন ছেড়ে দিল এবং জয় জগন্নাথ বলে কলকাতার দিকে রওনা দিলাম। যেদিন আমি পুরী এসেছিলাম সেদিন বেশিরভাগ সময়টাই ছিল অন্ধকার, তাই ট্রেন থেকে বিশেষ কিছু বাইরে দেখা যায়নি, কিন্তু ফেরার সময় সেটা হয়নি। প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে এবং ট্রেনে বিভিন্ন রকম ধরনের খাবার খেতে খেতে চললাম কলকাতার দিকে। হঠাৎ করে উঠলো ঝড় এবং ঝড় যখন থামলো তখন আবার সেই রোদ। আমার ট্রেনের টাইমিং ছিল 7:30টার সময়, সেই ট্রেন ঢুকলো রাত্রিবেলা 9:30টায় সাঁতরাগাছি এবং তারপরে বলে দিল ক্যান্সেল, আর যাবে না। অন্য ট্রেন ধরে যখন আমরা হাওড়া পৌঁছালাম তখন প্রায় রাত 11:15 এবং বাইক নিয়ে বাড়ি ফিরতে ফিরতে প্রায় 12টা বেজে গেছিল। যাই হোক, শেষ ভালো তার সব ভালো তার। জয় জগন্নাথ।